আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গরম চলে আসছে আর এই গরমের মধ্যে কিছু হেলদি নাস্তা খেলে অনেকটাই স্বাস্থ্য ভালো থাকে। তেল ছাড়া বিনা তেলে এই জালিদার নাস্তাটা ট্রাই করতে পারেন। এখানে আমি কিছু কালিজিরা চাউল নিয়েছি। এখানে আপনারা আতপ চাউল বা সিদ্ধ চাউলও নিতে পারেন। নিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখানে আমি একটু লেবু ইউজ করতেছি যেন চাউলটা একদম ধবধবে সাদা আসে। তার জন্য চাউলের যে উপরে ময়লা থাকে সেটা যেন সহজে বের হয়ে যায়। এভাবে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। আর আধা ঘন্টা পর আমি ফিরে আসব। এসে তারপর এখানে আমি খুব সুন্দরভাবে চাউলটা ধুয়ে নিচ্ছি এখন। এভাবে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে উপর থেকে চাউলটা একদম ফ্রেশ সাদা হয়ে যাবে। এবার আমি ভালোভাবে ধুয়ে এখানে ব্লেন্ডারের সাহায্যে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি, কতটা সাদা হয়েছে। এবার ব্লেন্ডারের জারে নিয়ে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। চলে আসলাম ব্লেন্ড করার পর অনেকটা স্মুথ একটা ব্যাটার হয়েছে। এখানে আমি একটু ইস্ট ব্যবহার করব, আপনারা চাইলে ইনু ব্যবহার করতে পারেন। আমার ইনু ছিল না, তার জন্য ইস্ট দিয়ে নিলাম। আর স্বাদ মতো লবণটাও দিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে এটা মিশিয়ে সেট করতে দিব। এটা আধা ঘন্টার জন্য রেখে দিব আবার। বিনা তেলের এই নাস্তাটা খেয়ে দেখতে পারেন, জালিদার এই রেসিপিটি। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। এবার চলে আসলাম আধা ঘন্টা পর। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমার ব্যাটারটা এতটুকু হয়েছে, পাতলা, না ঘন না পাতলা হবে এটা। এই তো এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পর আমি এক এক করে দিয়ে নিব ব্যাটারটা। এভাবে ছড়িয়ে দিব। একটু ছড়িয়ে দিবেন, তাহলে সুন্দর হয়ে যাবে, পাতলা পাতলা একদম সফট নরম জালিদার পিঠা। যখন দেখবেন উপরটা হয়ে গিয়েছে তখন তুলে ফেলা যাবে। এবার আমি তুলে নিব। একটা হয়ে গেল। ইনুটা দিলে সবচেয়ে বেস্ট হয়। এবার আমি আরেকটা দিয়ে নিচ্ছি। এটাও যখন উপর থেকে হয়ে আসবে তখন আমি তুলে নেব। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন। আর যারা নতুন আছেন চাইলে বেল আইকন অন করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে। আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল।
এই তো হয়ে গেল আরেকটা পিঠা। অনেকটাই জালি সৃষ্টি হচ্ছে। এটা মোটামুটি জালি সৃষ্টি হয়েছে। এবার আরেকটা দিয়ে নিলাম। এটাও দুধ তুলে নিব। এবার আরেকটা দিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এবার হয়ে গেল আরেকটা। এবার তুলে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো পিঠা ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং নরম হয়েছে প্রত্যেকটা পিঠা। এরকম জালিদার পিঠা যদি খাওয়া যায় তেল ছাড়া তাহলে তো অনেকটাই ভালো হয়। গরমের মধ্যে হেলদি একটা নাস্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপিগুলো সহজে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।